তোমরা যারা এবছর মাধ্যমিক দিতে চলেছো, তোমাদের জন্য পার্সোনাল লেটার খুব গুরুত্বপূর্ণ। আগের বছর তো এডিটোরিয়াল পড়ে গিয়েছে, তোমরা সকলেই জানো। তাই এই বছর পার্সোনাল লেটার আসার চান্স কিন্তু অত্যন্ত বেশি। এই ভিডিওর মাধ্যমে আমরা পার্সোনাল লেটারের এমন একটা ফরম্যাট শিখব, যেই ফরম্যাটটা যদি তুমি এক্সামে ঠিকঠাক মেনটেন করতে পারো, তুমি ৯ পাবে, ১০-এর মধ্যে ৯ পাবে। এবং যদি পরীক্ষকের ভালো লেগে যায়, তোমার কিন্তু ১০-এ ১০ও তুমি পেতে পারো। তো আজ যে ফরম্যাটটা অত্যন্ত সহজ এবং খুবই স্ট্যান্ডার্ড, পুরোপুরি মাধ্যমিকের জন্য। দেখো, আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি, যে আমরা কি করে পার্সোনাল লেটার করব। পার্সোনাল লেটার অ্যাকচুয়ালি তোমার বন্ধু বা তোমার আত্মীয় স্বজন, বাবা মা, যাদেরকে তুমি চিনো, তোমার ক্লোজ ফ্রেন্ড বা ক্লোজ যাদের সঙ্গে তোমার রিলেশনশিপ রয়েছে, তাদেরকে পাঠানো হয়। কোনো পার্সোনাল লেটার লেখার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, সবার প্রথম আমাদেরকে পাতার একদম উপরের ডান দিকে, এই ডান দিকে তোমায় কিন্তু নিজের অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাড্রেস দেওয়ার পর তুমি এখানে তার ডেট দেবে। কবে ডেট দেবে? যেহেতু এক্সাম তোমার মাধ্যমিক যেদিন হবে সেদিনের ডেটটা দিবে। আচ্ছা, নিজের যখন অ্যাড্রেসটা দিবে, সেটা ওই জাস্ট তোমার ওই কোন শহরে থাকো আর জেলা আর ডেটটা দিয়ে দাও, তাহলেই হবে, ঠিক আছে? বা ধরো তোমার গ্রাম, পোস্ট আর ডিস্ট্রিক্ট, মানে ধরো আমার যদি গ্রাম হয় এ, আমি ধরো আমার পোস্টের নাম দিলাম বি, এবং ডিস্ট্রিক্ট দিলাম ওই পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তোমার ইচ্ছা। এবং নিচে একটা ডেট, জাস্ট জাস্ট এটুকু দিলেই হবে, ঠিক আছে? জাস্ট এটুকু, এর থেকে বেশি তেমন কিছু দেওয়ার লাগে না। নেক্সট কি আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে বাঁ দিকে এইখানে হচ্ছে তোমার মাই ডিয়ার বা ডিয়ার। মাই ডিয়ার যদি দেখো দিতে পারো, ডিয়ারও দিতে পারো। তো যাই হোক, তুমি ধরো মাই ডিয়ার দিয়েছো। মাই ডিয়ার দেওয়ার পর তোমার বন্ধুর নামটা লিখবে, লিখে একটা ছোট্ট কমা দেবে। এই যে কমাটা তোমার দেখতে পাচ্ছ, এই ছোট্ট কমাটা কিন্তু তোমাকে দিতে হবে। ওটা কিন্তু দিতেই হবে, নাহলে এমন নয় যে কমা দিলে, না দিলে তুমি নাম্বার পাবে না। কমা কিন্তু দিতে হবে, এটা নিয়ম। এরপরে এর যে নিচে, একদম এর নিচে, এর নিচ থেকে তোমার কিন্তু লেখা শুরু করতে হবে এইভাবে। এইখানে তোমার চিঠির বক্তব্য থাকবে পুরো, কি ঘটনা কি বৃত্তান্ত পুরো তোমার এখানে থাকবে। এবং লাস্টে যখন পুরোটা লেখা হয়ে যাবে, তখন আরেকটা প্যারা করে এখানে একটা কনক্লুশন, মানে একটা লাইন থাকবে, একটা বা দুটো লাইন। এই দুটো লাইন আমি বলে দেবো, এটা প্রতিটা চিঠির ক্ষেত্রে সেম কনক্লুশন থাকবে, ঠিক আছে? এরপর যখন চিঠিটা লেখা হয়ে গেল, তখন এই দিকের ডান দিকে নিচের দিকটায় ইয়োর সিনসিয়ারলি, ইয়োরসে কিন্তু অ্যাপোস্ট্রোপিএস দেবে না। সিনসিয়ারলি লেখার পর ছোট্ট একটা কমা দিয়ে তোমার নাম লিখতে হবে। এখানে তোমার নাম এবং পদবি দুটো লিখতে হবে না, শুধু তোমার নামটা লিখবে। তোমার নাম যদি সুমন হয় তো সুমন লিখবে, সুমিত হয় তো সুমিত লিখবে। তারপরে কিন্তু কোনো কমা দেবে না। নেক্সট তোমার এই বাঁ দিকে তোমার বন্ধুর পুরো অ্যাড্রেস দিতে হবে। এখানে বন্ধুর নাম, বন্ধুর কেয়ার অফ বলতে বাবার নাম, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট এবং পিন কিন্তু তোমাকে অবশ্যই দিতে হবে। এবং তারপর যখন বন্ধুর অ্যাড্রেসটা লেখা হয়ে যাবে, তখন একটা ছোট্ট বক্স করে এভাবে, এবং এইখানে একটা ছোট্ট এরকম চারকোনা ঘর করে, এই ঘরের ভিতরে লিখবে স্ট্যাম্প, ঠিক আছে? আমি লিখতে পারছি না, কিন্তু তোমরা এক্সামে লিখবে স্ট্যাম্প, ঠিক আছে? নেক্সট দেখো, এরপরে যে আমরা এত ফরম্যাট জানলাম, আমি তোমাকে ওপেনিং লাইন এবং কনক্লুশন লাইন দুটো লাইন দিয়ে দেবো, যেটা সব লেটারের জন্য সেম হবে। দেখো, ওপেনিং লাইনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের চিঠি হতে পারে তো পার্সোনাল লেটারে, যেমন নর্মাল যে কোনো ক্ষেত্রে। আর একটা হচ্ছে তোমার কনগ্রাচুলেশন জানাতে পারো। প্রথমে নর্মালটা আমরা লাস্টে পড়বো, আগে বাকিগুলো দেখে নাও। কংগ্রাচুলেশনটা কি? ধরো তোমার বন্ধু এক্সামে একটা ভালো ফল করেছে, বা ধরো কোনো একটা প্রতিযোগিতায় ভালো, মানে ফার্স্ট হয়েছে বা সেকেন্ড হয়েছে, তো সেক্ষেত্রে তুমি তাকে কংগ্রাচুলেশন জানাচ্ছ। সেক্ষেত্রে আমি শুরু করবো যে ইট গেভ মি গ্রেট প্লিজার টু লার্ন অ্যাবাউট ইয়োর উইন, বা তোমার টু লার্ন দিয়ে এরকম। প্রথমে আমি করি ইট গেভ মি গ্রেট প্লিজার, এটা এটা আমাকে খুব আনন্দ দিয়েছে। টু লার্ন, এটা জেনে তারপর সেই ঘটনাটা আমি লিখবো। সিম্প্যাথি অ্যান্ড কন্ডোলেন্সে কী হয়? ধরো তোমার বন্ধু হঠাৎ করে পরীক্ষায় ভালো ফল করতে পারেনি, বা ধরো যে কোনো একটা ব্যাপারে সে ফেলিওর হয়েছে, বা হঠাৎ করে তার হয়তো কেউ আত্মীয় বা পাশের কেউ মারা গিয়েছে, সেক্ষেত্রে তোমার বন্ধু খুবই দুঃখিত। সেক্ষেত্রে তুমি তাকে একটু সিম্প্যাথি, মানে তাকে একটু সান্ত্বনা দেওয়া, কন্ডোলেন্স, বা কোনো ব্যাপারে একটু সিম্প্যাথি দেখানো, সেই সমস্ত ক্ষেত্রে তুমি লিখবে আই ওয়াজ ভেরি সরি
আমি খুবই দুঃখিত টু হিয়ার দ্যাট, এটা শুনে ইউ ডিড নট ওয়েল ইন দ্য এক্সামিনেশন। হুম, বা যে ইয়োর গ্র্যান্ডফাদার পাস্ট অ্যাওয়ে, ঠিক আছে, মারা গিয়েছে, এরকম দিয়ে তোমার শুরু করতে আই ওয়াজ ভেরি সরি দিয়ে শুরু করতে হবে। এবং কংগ্রাচুলেশন দেখানোর ক্ষেত্রে ইট গেভ মি গ্রেট প্লিজার দিয়ে শুরু করতে হবে। এবং বাকি সমস্ত নর্মাল যে কোনো ক্ষেত্রে, ধরো বন্ধুকে কোনো একটা এক্সপিরিয়েন্স নিয়ে তুমি চিঠি লিখলে, বা তোমার বন্ধুকে বলছো যে নিউজ পেপার পড়া ভালো, বা তোমার বন্ধুকে বলছো যে মর্নিং ওয়াক করা শরীরের পক্ষে ভালো, বা তোমার বন্ধুকে বলছো যে তুমি একটা ফেয়ারে গিয়েছিলে, মানে একটা ভিলেজ ফেয়ারে, সেই ব্যাপারে তুমি দেখলে, বা শীতের দিনের একটা ঘটনা, যে কোনো নর্মাল ক্ষেত্রে তুমি কিন্তু এইটা শুরু করতে পারো। কিরকমভাবে লিখবে? প্রথমে লিখবে আই হ্যাভ জাস্ট রিসিভড ইউর লেটার ডেটেড 4th জানুয়ারি। আমি কেন 4th জানুয়ারি দিয়েছি? আজকে 5 তারিখ, তাই আমি 4 তারিখ দিয়েছি। উই আর অল কোয়াইট ওয়েল, আমরা প্রত্যেকেই ভালো আছি। তো নর্মাল যে কোনো ওপেনিং লাইন, মানে চিঠির প্রথমেই ওই ডিয়ার দিয়ে বন্ধুর নাম লেখার পর নিচের থেকে তুমি কিন্তু এই লাইনটা সেম করতে পারো। কংগ্রাচুলেশন জানানোর ক্ষেত্রে ইট গেভ মি গ্রেট প্লিজার টু লার্ন দিয়ে শুরু করবে। এবং সিম্প্যাথি এবং কন্ডোলেন্সের ক্ষেত্রে আই ওয়াজ ভেরি সরি টু হিয়ার দ্যাট ইউ ডিড নট, দিয়ে তারপর এটা দিয়ে শুরু করবে। ঠিক আছে, চলো এবার তোমাকে ওপেনিং লাইন্সটা বলে দিয়েছি। এবার তোমাকে আমি কনক্লুশনটাও বলছি যে লাস্টে কি লিখবে। যে কোনো লেটারের ক্ষেত্রে এই কনক্লুশনটা তুমি লিখতে পারো, নাথিং মোর ফর দ্য প্রেজেন্ট উইথ দ্য বেস্ট রিগার্ডস ফর ইউ অল। ঠিক আছে, যদি কিছু না পারো, এই এই কনক্লুশন লাইনটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা লাইন, এবং এটা এক্সামে দিলে পরীক্ষকের খুব পছন্দও হয়। তো আজকের জন্য আর নয়, তোমাদের প্রত্যেককে আমি শুভকামনা জানাই, ফ্যামিলির সবাইকে। এইটা কনক্লুশন লাইন তুমি কিন্তু যে কোনো লেটারের ক্ষেত্রে লিখতে পারো। চলো, আজকের প্রশ্ন, আমরা যে লেটারটা লিখবো সেটা কি না, আমরা প্রত্যেকেই জানি যে আমাদের কলকাতাতে হুগলি নদীর নিচে আন্ডার ওয়াটার মেট্রো চালু হয়েছে। যে আন্ডার ওয়াটার মেট্রোটা ভারতের মধ্যে প্রথম। মেট্রো ছিল, কিন্তু আন্ডার ওয়াটার মেট্রোটা ভারতের মধ্যে প্রথম। তো এটা কি বলছে যে সাপোজ ইউ হ্যাভ রিসেন্টলি ট্রাভেলড বাই দ্য আন্ডার ওয়াটার মেট্রো ইন কলকাতা, যে তুমি রিসেন্টলি কলকাতায় আন্ডার ওয়াটার মেট্রোতে চড়েছো। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডেসক্রাইবিং ইউর এক্সপিরিয়েন্স। তাহলে এখন তুমি তোমার বন্ধুকে একটা চিঠি লেখো। তুমি তোমার যে তুমি যে আন্ডার ওয়াটার মেট্রোতে তুমি যে ট্রাভেল করেছো, তোমার যে এক্সপিরিয়েন্সটা, সেই এক্সপিরিয়েন্সটা তুমি ডেসক্রাইব করার ক্ষেত্রে। তো এখানে কোনো সান্ত্বনা, মানে কন্ডোলেন্স বা সিম্প্যাথি বা কংগ্রাচুলেশন জানানো যাচ্ছে না। এইখানে তোমার একটা নর্মালি ব্যাপার বলতে চেয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা ওপেনিং এবং ক্লোজিং লাইনটা তো সেমই। ওপেনিং লাইন কিন্তু আমরা প্রথম দিয়ে শুরু করব। ঠিক আছে, নেক্সট হচ্ছে, দেখো আমি এইখানে তোমার ওই চিঠিটার পুরো উত্তর লিখে দিয়েছি। সেই ক্ষেত্রে দেখো আমি যে ফরম্যাটটা বলেছি সেই ফরম্যাটটাই কিন্তু আমি মেনে চলেছি। দেখো সবার প্রথমে আমি এখানে আমার নিজের একটা অ্যাড্রেস দিয়েছি। আমি বলেছিলাম যে জাস্ট তুমি ভিলেজ, পোস্ট অ্যান্ড ডিস্ট্রিক্ট লিখতে পারো। এখানে আমি লিখেছি হরিপুর আর নদিয়া, এবং তারপর ডাইরেক্ট ডেট দিয়ে দিয়েছি। তো নিজের এইখানে যে তুমি যে তোমার যে এখানে যে তোমার হচ্ছে অ্যাড্রেসটা দিতে হবে, সেটা এমন নয় যে সব দিয়ে দিবে পিন টিন একদম, অত দেওয়ার দরকার নেই। তুমি দিতে পারো পিন, বাট এরকম ছোট করে লিখলেই চলবে। বাঁদিকে আমি ডিয়ার লিখেছি, তুমি মাই ডিয়ারও লিখতে পারো। তারপর বন্ধুর নাম দিয়েছি, এবং তারপর দেখো একটা কমা দিয়েছি। এরপর কমা দেওয়ার পর তার ঠিক এই নিচের থেকে কিন্তু আমি লেখাটা স্টার্ট করেছি। আমি কি লিখেছি আমার ওপেনিং লাইন অনুযায়ী, আই হ্যাভ জাস্ট রিসিভড ইউর লেটার ডেটেড 4th জানুয়ারি। তাহলে 4 জানুয়ারি আমি তোমার লেটারটা পেয়েছি। উই আর অল কোয়াইট ওয়েল, আমরা প্রত্যেকেই অনেক ভালো আছি। I am writing this letter to share my experience of an underwater metro journey in কলকাতা। তাহলে আমি এই লেটারটাতে কি লিখছি, না যে লেটারটা লিখছি আমার আন্ডার ওয়াটার মেট্রো জার্নি, মানে কলকাতায় যে আন্ডার ওয়াটার মেট্রো ভূগর্ভস্থ যে মেট্রো রেলে আমাদের জার্নির যে এক্সপিরিয়েন্স, সেটা শেয়ার করার জন্য তোমাকে। রিসেন্টলি আই ট্রাভেলড বাই দ্য নিউ মেট্রো লাইন দ্যাট রানস আন্ডার দ্য হুগলি রিভার। তাহলে যেই মেট্রো লাইনটা হুগলি রিভারের নিচের দিকে যাচ্ছে, সেটাতে আমি রিসেন্টলি ওটাতে আমি ট্রাভেল করেছি। কি নতুন মেট্রো লাইন যেটা হুগলি নদীর নিচের দিকে যাচ্ছে। ইট ওয়াজ এ থ্রিলিং অ্যান্ড মেমোরেবল এক্সপিরিয়েন্স ফর মি। এটা কিছুটা একটা থ্রিলিং, কিছুটা ভয়ানক, মানে থ্রিল বলতে একটা ভয়ও থাকবে, একটা বেশ মজা মজা ব্যাপার থাকবে, অ্যান্ড মেমোরেবল এক্সপিরিয়েন্স, মানে এক্সপিরিয়েন্সটা আমার কাছে স্মরণীয়। ঠিক আছে, আমার কাছে দ্য ট্রেন দ্য ট্রেন মুভড স্মুথলি।
বিনিথ দ্য রিভার। নদীর নিচে ট্রেনটা স্মুথলি যাচ্ছিল, অ্যান্ড দ্য জার্নি ওয়াজ ভেরি সেফ অ্যান্ড কমফোর্টেবল। এবং ট্রেনের যে জার্নিটা বা যাত্রাটা ছিল খুবই সেফ, খুবই নিরাপদ অ্যান্ড কমফোর্টেবল, আরামদায়ক। দ্য স্টেশনস ওয়ার ক্লিন অ্যান্ড মডার্ন। স্টেশনগুলো যে ছিল সেগুলো একদম পরিষ্কার এবং আধুনিক টাইপের, মডার্ন টাইপের। আই ফেল্ট প্রাউড টু সি সাচ এ গ্রেট অ্যাচিভমেন্ট ইন আওয়ার সিটি। আমি খুবই গর্বিত বোধ করেছি আমাদের দেশ, আমাদের শহরে, সিটি বলতে আমাদের শহরে এই এত বড় একটা অ্যাচিভমেন্টটা দেখে। দিস মেট্রো সার্ভিস উইল সেভ টাইম অ্যান্ড মেক ট্রাভেল ইজিয়ার ফর দ্য পিপল অফ কলকাতা। এই মেট্রো সার্ভিসটা সময় বাঁচাবে এবং কলকাতার লোকের ক্ষেত্রে বা লোকের জন্য ট্রাভেলটাকে মানে পরিবহন মানে যাতায়াত করাটাকে আরও সহজ বানাবে। আই উইশ ইউ কুড এক্সপিরিয়েন্স ইট সুন। আমি উইশ করছি বা আমি আশা রাখছি যে তুমিও এই এক্সপিরিয়েন্সটা খুব তাড়াতাড়ি ফিল করতে পারবে বা তুমি এটাকে খুব তাড়াতাড়ি এক্সপিরিয়েন্স করতে পারবে। নো মোর টুডে, উইথ দ্য বেস্ট রিগার্ডস ফর ইউ বল। আজকের জন্য আর নয়। তো সকলকে আমি একটা শুভকামনা জানিয়ে শেষ করেছি। ইয়োর্স এভার, এখানে আমার নাম দিয়েছি এবং তারপর তোমার বাঁদিকে দেখো বন্ধুর নাম, তার বাবার নাম, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিন দিয়ে শেষ করেছি এবং এদিকে দেখো একটা ছোট্ট বক্সের মতো টেনে স্ট্যাম্প লিখেছি এবং এটাকে একটা বক্সের মধ্যে কিন্তু রেখেছি। তোমাকে কিন্তু এটা করতে হবে। তুমি যদি এই ফরম্যাটটা মেনে চলো, আমি তোমাকে কথা দিচ্ছি তুমি মাধ্যমিকে ঝাক্কাস নাম্বার পাবে। রাইটিংয়ে তোমার কোনো ভয় থাকবে না। যে কোনো পার্সোনাল রাইটিং তুমি কিন্তু লিখতে পারবে, পার্সোনাল লেটার রাইটিং। আজ এই ফরম্যাটটা জানার পর তুমি প্র্যাকটিস করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমরা পরের ভিডিওতে কি করে স্টোরি রাইটিং লিখবো সেটা শিখবো। স্টোরি রাইটিংও কিন্তু এই বছর মাধ্যমিকে গ্যারেন্টি আসবে, 100% এই বছর মাধ্যমিকে স্টোরি রাইটিং আসছেই আসছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো এবং ভালো করে পড়ো।